الجهني رضي الله عنه قال যায়েদ ইবনে খালিদ হতে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা যে ব্যক্তি ইফতার করালো সাইমান কোন সিয়াম সাধনাকারীকে যে ব্যক্তি ইফতার করালো কানা লাহু মিসলু আজরিহি তার প্রতিদান তাই হবে কানা লাহু তার জন্য তাই যে ইফতারি করালো তার জন্য তাই মিসলু আজরিহি সিয়াম সাধনাকারীর যে সওয়াব পাবে তার মতো কানা লাহু মিসলু আজরিহি তার মতো তাই যা সিয়াম সাধনাকারী পেল গায়রু আন্নাহু লা ইয়ানকুসু আর নিশ্চয় কিছু কমানো হবে না মিন আজরি সাইমি সিয়াম সাধনাকারীর প্রতিদান হতে পুরস্কার হতে কিছুই কমানো হবে না শাইউন কোনো কিছুই কমানো হবে না সিয়াম সাধনাকারীর সওয়াব হতে কোনো কিছুই না কমিয়ে সিয়াম সাধনাকারী যে সওয়াব পাবে সেই একই সওয়াব পাবে যে ব্যক্তি ইফতার করাবে সুবহানাল্লাহ। এটা একটা রমজান মাসের সবচেয়ে বড় সুযোগ একজন মুসলিমের জন্য যে সে কাউকে যদি ইফতার করায় তাহলে সে সেই সিয়াম সাধনাকারীর সওয়াব পেয়ে যাবে। আর আমরা জানি সিয়ামের যে কি সওয়াব আল্লাহ তাআলা তা ভালো জানেন। আল্লাহ তাআলা তা নিজে পুরস্কার দেবেন এবং সিয়ামের যে কত পাওয়ার কত ক্ষমতা সিয়াম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। আমরা জানি বা'দাল্লাহু ওয়াজাহু আনিন নারি 70 খরিফান 70,000 বছরের পথ এত দূরে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে যে সিয়াম সাধনা করেছে তাকে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবেন। আর সিয়াম জুন্নাতুন সিয়াম হচ্ছে জাহান্নামের ঢাল স্বরূপ ইত্যাদি। তার মানে এই সিয়াম সাধনাকারীর পরিপূর্ণ সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন কাকে যে ইফতারি করাবে যা দিয়ে সে ইফতারি করাবে। যেমন অন্য হাদিসে এসেছে আন সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা আফতারা আহাদাকুম যখন তোমাদের কাউকে যখন কেউ ইফতার করাবে ফালিফতির আলা তামারিন সে যেন খেজুর দিয়ে ইফতারি করে এবং সে যেন খেজুর দিয়ে ইফতারি করায় ফাইল্লাম ইয়াজিদ যদি সে খেজুরও না পায় খেজুরও দেবার মতো ক্ষমতা নেই যদি সে নিয়ত করে এক গ্লাস শরবত বানিয়ে দেয় তাও যদি সে শুধু পানি দেয় বিশুদ্ধ পানি তাও সে সিয়ামের পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ফালিফতির আলা মাইন যদি খেজুরও না থাকে সে যেন পানি দিয়ে অপরকে ইফতারি করায়। সম্মানিত দিনী ভাই এত গুরুত্বপূর্ণ হাদিস রমজান মাসে সবচেয়ে সহজ একটি অন্যের সিয়ামের সমপরিমাণ সওয়াব পাবার সহজ একটি পদ্ধতি। আপনি অন্যকে বেশি বেশি করে ইফতারি করান। সম্মানিত দিনী ভাই আমরা শুধু হাদিসই পড়ি না হাদিসের সাথে এরাব জানার চেষ্টা করি। আনটা হরফে জার আর জায়দিনটা যেহেতু মুনসারিফ এই জন্য আনটা এসে হরফে জারের শেষ অক্ষর হরফে জার এসে মোরাবের শেষ অক্ষরে যে দালের নিচে জের দিয়েছে আর জায়দটা আবার মুজাফ আর এই জন্য ইবনের নিচে এটা মুজাফিলাই মুজাফ এর নিচে আবার জের হয়েছে। তাহলে খালেদের ছেলে জায়েদ হতে বর্ণিত আল জুহানি রাদিয়াল্লাহু জুহানি গোত্র রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হন কলা তিনি বলেছেন যায়েদ ইবনে খালিদ তিনি বলেছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা ফের রাসূল মুজাফ আল্লাহ মুজাফিলাই আর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর বার্তাবাহক তিনি বলেছেন। এই জন্য কলা ফিলটা এই যে লামের উপরে পেশ দিলাম। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল
আর এই যে আল্লাহ তার ফাইল, আর এটা ফেলে মাঝি, আমরা জানি ফেলে মাঝি দিয়ে দোয়া করা যায়, রহিমাকুমুল্লাহ, রহিমাহুল্লাহ, তারপরে ইয়াহদিকুমুল্লাহ, ফেলে মাঝি দিয়ে সবচেয়ে ফারহাকুমুল্লাহ দাইমান, তারপরে সাহালাল্লাহু লানা, আল্লাহুম্মা, আল্লাহুম্মার পরে সাধারণত আমর দিতে হয়। যাই হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাত্তার, যে ব্যক্তি ফাত্তার ইফতার করাবে সাইমান সাইমকে, তাহলে মানের ভিতরে যে হুয়া জমির আছে সেই মূলত এই মান, যে ব্যক্তি ইফতার করাবে সাইমান সিয়াম সাধনাকারীকে, কানা লাহু তার জন্য সে তাই পাবে, মিসলু আজরিহি যা সে পেল, কানা লাহু মিসলু, এই যে কানা যেহেতু ফেলে মাঝি এবং মারুফ, তাহলে তো অবশ্যই একটা ফাইল থাকতে হবে, আর এই কানাটা মিসলু আজরিহি তার সমপরিমাণ সোয়াব পাবে, লাহু তার জন্য, মানে দেওয়া হবে, তার সমপরিমাণ সোয়াবও সে পাবে, হবে, তার হবে, লাহু তার জন্য হবে। গায়রু আন্নাহু লা ইয়ানকুসু, নিশ্চয় যে সিয়াম সাধনা করেছে তার কাছ থেকে লা ইয়ানকুসু শাইউন, কোন কিছু কমানো হবে না, লা ইয়ানকুসু ফেল আর শাইউনটা হচ্ছে ফাইল, কোন কিছু কমানো হবে না, মিন আজরিস সাইম, তাহলে মিনটা হরফে জার, আজরুন মানে প্রতিদান, আজরুন মানে পুরস্কার, তাহলে মিন আজরি, এই যে হরফে জার এসে এই যে শেষে শেষাক করে জের দিল আজরি, আর আজরুনটা আবার যেহেতু মুজাফ, তাহলে সাইমিটার নিচে এই যে মিমের নিচে আবার জের দিল, তার মানে সিয়াম সাধনাকারীর পুরস্কার হতে কোন কিছু কমানো হবে না। রাহু আহমদ ও তিরমিজি ও অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, হাদিসটি সহিহ, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আন সালমান আবনি আমিরিন, সালমান আপনি আমির হতে বর্ণিত, আনটা হরফে জার, তাহলে তো হরফে জার এসে মাজরুর মানে জের দিবে, নুনে জের হওয়ার কথা, কিন্তু না না না, নুনে জের হলে এটা তাসনিয়ার সাথে মিলে যাবে, কারণ পৃথিবীতে তাসনিয়া বানানোর বুদ্ধি একটাই, আলিফের উপরে সাকিন আর নুনে জের, তাহলে হলো না, তাহলে এখানে কি করতে হবে, এটা গয়র মুনসারিফ হয়ে যাচ্ছে, আলিফ আর নুন বৃদ্ধি পেয়েছে, আর এটা হচ্ছে আলাম, যদি আলিফ আর নুন বৃদ্ধি পায় আর যদি কোনো প্রপার নাউন হয় তাহলে সেখানে জবর দিতে হবে জারের অবস্থায়, তাহলে আন সালমান নাবনি, এটা আবার মুজাফ, এই জন্য ইবনে জের হয়েছে, এটা আবার মুজাফ, আমিরিন এই জন্য জের হয়েছে, তাহলে আন সালমান আপনি আমিরিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলেছেন, তিনি বলেছেন কলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলার মধ্যে হুয়া ফাইল, এই ফাইলটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজিউ ইলা আসলিহি, আর ইলা জুমির আকরাব, আকরাবের দিকে নিকটবর্তী, আর নাবি দেখতে পাচ্ছি এর জন্য হুয়া জুমিরটা ওদিকে গিয়েছে। ইদা যখন আফতার আহাদাকুম, যখন তোমাদের কাউকে ইফতার করাবে, ফালিউফতির, আসলে লিউফতির সে যেন ইফতারি করে বা করায়, আলা তামারিন খেজুর দিয়ে সে যেন ইফতারি করে বা ইফতারি করায়। আফতার ও ইফতিরু মানে হচ্ছে ইফতার করা, আবার আফতার ও ইফতিরু মানে ইফতার করা। আর ফারতা দেখেন, এখানে আমার একটা বই ইনশাআল্লাহ অচিরে আপনারা পাবেন, বাবের রহস্যাবলী, একই শব্দের কত ধরনের ওজন, কত ধরনের রূপান্তর হতে পারে। যেমন ফুতুরুন, আমরা জানি ফুতুর, আফতির, আফতার ও ইফতিরু মানে হচ্ছে ফাস্টিং, যেটা সকালের খাবার খাওয়া, সেটা ইফতার করা, ইফতার করার। ফাত্তার ইফাত্তিরু মানে হচ্ছে ইফতার করানো, তাহলে একই জিনিস। যেমন নামায়ানুমু মানে হচ্ছে, নামায়ানামু মানে হচ্ছে ঘুমানো, আর নাউমাইনাউবিমু মানে হচ্ছে ঘুমিয়ে দেওয়া, ঘুম পাড়ানো। এরকম ভাবে অসংখ্য শব্দ এসেছে, অসংখ্য শব্দ আছে। আচ্ছা, মনেই পড়ে গেল, যেমন কবালা, কবালা ইয়াকবালু, কবিলা ইয়াকবালু মানে হচ্ছে কবুল করা, আকবালা ইউকবিলু মানে হচ্ছে কবুল করা, আবার আগমন করা, আসা,
তারপরে হচ্ছে কব্বালাই, কব্বিলু মানে হচ্ছে চুম্বন করা, তাকব্বালাই তাকব্বালু মানে হচ্ছে গ্রহণ করা, কোনো কিছু আস্তে আস্তে গ্রহণ করা। আবার কবালাই কবিলু, মুকাবালা মানে পরস্পর সম্মুখীন হওয়া, মিট করা, মুখোমুখি হওয়া, প্রতিদ্বন্দ্বিতায় নামা। তারপরে ইস্তেকবাল মানে কাউকে স্বাগতম জানানো, ওয়েলকামিং করা। এরকম ভাবে ইনকিবাল, ইনকিলাব বা ইনকিবাল যেটা একে একে পরিবর্তন হওয়া ইত্যাদি শব্দগুলো, এগুলো বাবের রহস্যাবলীর মধ্যে কেন আসে এই বইয়ে ইনশাল্লাহ পাবেন। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা গ্রহণ করার বেশি বেশি করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।